অনেক বছর আগে একটি ছোট গ্রামে একটি রহস্যময় ঘটনা ঘটেছিল। গ্রামটির নাম ছিল চাঁদপুর। এই গ্রামের পাশেই ছিল একটি ছোট্ট বন। সেখানে প্রায় সবাই প্রবেশ করতে ভয় পেত। এই গ্রামেরই একজন বলতো যে সেখানে একটি ভয়ঙ্কর ভূতের বাস, কিন্তু কেউ কখনো সরাসরি ওই ভূতকে দেখতে পায়নি। তবে অদ্ভুত কিছু ঘটনা ঘটেছিল যা একে অপরে শুনত। গ্রামেরই এক যুবক সুজল ছিল খুব সাহসী। সব সময় বলতো ভূত বলে কিছু নেই, এগুলো সব মিথ্যা। একদিন সুজল ঠিক করলো সে রাতের অন্ধকারে ওই বনে যাবে এবং বনের রহস্য উদ্ঘাটন করবে। এক রাতের পূর্ণিমার চাঁদ যখন আকাশে উজ্জ্বল ছিল, সুজল বেরিয়ে পড়ল বনের দিকে। তার সঙ্গে ছিল একটি টর্চ লাইট এবং সে মনে করছিল যদি কোনো অদ্ভুত কিছু দেখে তাহলে সোজা চলে আসবে। বনটি ছিল একেবারেই নীরব, যেন পৃথিবীর সব শব্দ হারিয়ে গিয়েছে। সুজল হাঁটতে হাঁটতে গভীর বনের দিকে এগিয়ে গেল। কিছু দূর যেতে না যেতেই তার কানে একটি অদ্ভুত শব্দ আসতে শুরু করলো। প্রথমে সে ভাবল হয়তো কোনো পশু বা পাখি, কিন্তু শব্দটা ছিল মানুষের মতো। একটি মধুর কণ্ঠস্বর যা বলছিল, এখানেই থামো, তুমি চলে আসবে না। সুজল ভয় পেল না, বরং এগিয়ে গেল আরও কিছুটা। হঠাৎ একটি সাদা রঙের ধোঁয়া তার সামনে ভেসে উঠল। ধোঁয়া পরিষ্কার হলে সে দেখতে পেল এক নারী ভূত সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটি অন্ধকারে বিচরিত আলোয়ের মতো উজ্জ্বল ছিল। সুজল সজাগভাবেই পিছনে ফিরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার পা যেন হঠাৎ কোথায় আটকিয়ে গিয়েছে। ভূতটি তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকলো এবং বলল, তুমি যদি ফিরে যাও তাহলে তোমার জীবনে সুরক্ষিত, তবে কিন্তু যদি একখানেই থাকো তাহলে তুমি কখনো ফিরে আসতে পারবে না। সুজল খুব আতঙ্কিত হলেও একরকম সাহস জোগাড় করে বলল, আমি খুব ভয় পাইনি, আমি জানি তুমি শুধু একটি মিথ্যা। এই কথা শুনে ভূতটি এক ধরনের হাসি দিল, বলল, তুমি যদি সাহসী হও তাহলে একবার আমার শর্ত মেনে চলতে পারবে। তোমাকে এই বন পার করতে হবে, তারপর তুমি ফিরে যেতে পারবে। সুজল তখন তার শর্ত গ্রহণ করল এবং ভূতের নির্দেশে সেই বনটি পার করতে লাগলো। বনটি পার হওয়ার পর সুজল ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে একদম অবসন্ন হয়ে পড়ল। কিন্তু আশ্চর্যজনকভাবেই সে আর কোনো ভয় অনুভব করল না। তার মনে হয়েছিল যে ভয় তার নিজের অনুভূতি, তাছাড়া আর কিছু না। পরের দিন সকালে সে গ্রামের সবার কাছে এই ঘটনা জানালো এবং জানালো ভূত ছিল ঠিকই, কিন্তু সে আসলে ভয় দেখানোর জন্য ছিল না। গ্রামের লোকেরা সুজলকে কথা বিশ্বাস করলো, কিন্তু তাদের মধ্যে কিছু মানুষ বলছিল যে সুজল হয়তো কোনো দুষ্টু আত্মারকে বিরক্ত করত এবং সে কখনো নিজের জীবনে বড় ধরনের বিপদ আসতে পারে। তবে সেই দিন থেকেই চাঁদপুর গ্রামের মানুষের কাছে ভূতের গল্প আর তেমন একটা ভয় সৃষ্টি করে না। তো গাইস, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।